প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড থার্ড সেমিস্টারের প্যাডাগোগি অফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান মেথড সাবজেক্টের উপর বাছাই করা কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রথমেই লক্ষ্য করুন, একের দাগের কোশ্চেনটি হল ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে কোনো একটি এককের পাঠ একক বিশ্লেষণ করুন। এই কোশ্চেনটি 5 অথবা 10 নম্বরের পরীক্ষাতে অবশ্যই পড়বে, ভালোভাবে দেখে যাবেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 2-এর দাগে বিজ্ঞান শিক্ষকের যোগ্যতা ও গুণাবলী সংক্ষেপে আলোচনা করুন। 2-এর অথবা বিজ্ঞান শিক্ষকের পেশাগত দক্ষতার বিকাশ সংক্ষেপে আলোচনা করুন। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন অবশ্যই আপনারা পরীক্ষাতে পাবেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 3-এর দাগে পাঠ একক বিশ্লেষণের ধাপসমূহ সংক্ষেপে আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 4-এর দাগে অনুশিক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন 5-এর দাগে অনুশিক্ষণের চক্র সংক্ষেপে আলোচনা করুন। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন অবশ্যই আপনারা পরীক্ষাতে পাবেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 6-এর দাগে ভৌতবিজ্ঞান শিক্ষণে CAI এর ব্যবহার সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন 7-এর দাগে মূল্যায়নের প্রকৃতি এবং উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 8-এর দাগে বিজ্ঞান ভিত্তিক কার্যাবলীর গুরুত্বগুলি লিখুন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি পরীক্ষাতে অবশ্যই আপনারা পাবেন। 9-এর দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন, বিদ্যালয়ে বিজ্ঞান মেলা পরিকল্পনা সংগঠন ও পরিকল্পনা এবং শিক্ষাগত মূল্য সংক্ষেপে আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 10-এর দাগে অ্যাসেসমেন্ট এবং মূল্যায়নের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লিখুন। এই কোশ্চেনটি 2 অথবা 5 নম্বরে পড়তে পারে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 11-এর দাগের কোশ্চেনটি হল প্রজেক্ট পদ্ধতির যে কোনো দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 12-এর দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন, বিজ্ঞান প্রদর্শনী বলতে কি বোঝেন? বিজ্ঞান প্রদর্শনীর শিক্ষাগত মূল্য কি? নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 13-এর দাগে ফিল্ড ট্রিপসের দুটি উদ্দেশ্য এবং শিক্ষাগত মূল্য উল্লেখ করুন। এই কোশ্চেনটি 5 মার্কসে পড়তে পারে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 14-এর দাগে সমস্যা সমাধান পদ্ধতির যে কোনো দুটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন। 15-এর দাগে কোশ্চেনটি হল প্রতিপাদন পদ্ধতির যে কোনো দুটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 16-এর দাগে ভালো শিখর নকশার বৈশিষ্ট্য বা গুণাবলী সংক্ষেপে আলোচনা করুন। 17-এর দাগে কোশ্চেনটি হল ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর একটি শিখর নকশার সংক্ষিপ্ত আলোচনা করুন। এটি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কে জয়েন হয়েও আপনারা ভিডিওগুলি দেখতে পারেন, অথবা ডেসক্রিপশানে বিএড থার্ড সেমিস্টারের সংস্কৃত মেথড সাবজেক্টের উপর প্রশ্নোত্তরের সাজেশনের PDF-এর লিঙ্ক দেওয়া আছে, সেখানে ডাউনলোড করেও
আপনারা সাজেশনটি দেখতে পারেন। লাস্ট কোশ্চেন লক্ষ্য করুন 18 দাগে, পারদর্শিতার অভিক্ষা বলতে কি বোঝেন? পারদর্শিতা অভিক্ষার দুটি উদ্দেশ্য লিখুন। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।